খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজ সারাদিনের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। একদিকে ভারতের অবস্থা যখন তোলপাড়, পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নাজেহাল, মোদি মমতার চালে যেন বিহার বাজিমাত, আর এর মাঝেই যেন আবারও বাংলাদেশ গরম। এক বার্তাতেই জ্বলে গেল গোটা বাংলাদেশ। ক্রিমিনাল এখন হিরো। আইসিটি রায়ের আগেই শেখ হাসিনা, বিস্ফোরক ইউনূসের বিরুদ্ধে বিরাট অভিযোগ। আর অপরদিকে আবহাওয়ার খেলা, কার্তিক মাস জুড়ে যেন শীতের আমেজ। কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আকাশ, উঠে এলো আবহাওয়ার ভয়ানক এলার। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কত তাপমাত্রা থাকবে আসছে তা নিয়ে বিস্তারিত বিরাট বড় ব্রেকিং নিউজ। ভারত যখন উত্তাল, এবার বাংলাদেশ নিয়েও বিরাট বড় খবর। দেখলেই গুলি চালানোর নির্দেশ, হাসিনার দোষ, ইউনূসের জামানতের 7 খুন মাপ। অগ্নিগর্ভ আবারও ঢাকা, উত্তপ্ত বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রথম রায়দান আজ, আর তার আগেই জ্বলছে ওপার বাংলা। আর এই প্রতিবাদে আগুন থামতে গুলি চালানোর নির্দেশ, বিরাট বড় খবর সামনে। আবার নীতিশের জয়ে শুভেচ্ছা বার্তা তৃণমূল সাংসদের, বেজে অস্বস্তিতে বঙ্গের শাসক দল। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, নীতিশকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কে? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শত্রুঘ্ন সিনহা। পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপির সঙ্গী নীতিশ কুমার, তাকে প্রশংসা করছেন শত্রুঘ্ন, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। বিরাট বার্তা আবারও তোলপাড় বঙ্গ রাজনীতি। এদিকে এসআইআর চলছে, ফর্ম ফিল আপ। কবে ফর্ম জমা দেবার লাস্ট ডেট পেরিয়ে গেলে কি হবে? তার আগে কিভাবে বিএলওদের চাপ পড়ছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে? ফাইনালে আবারও আপডেট হলো ছবি দেওয়ার নিয়ম নিয়ে। ছবি দেওয়ার প্রয়োজন নেই, নাকি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে হবে, নাকি কালার ছবি দিলেও হবে? কান দেখা যাওয়া বাধ্যতামূলক, নাকি মাথায় ঘুমটা থাকলেও হবে? কি বলছে এবার ছবির আপডেট? এবার এসআইআর আবহে নতুন করে তথ্য সামনে উঠে আসে, থাকছে তা নিয়ে বিরাট আপডেট। আর কেউ বাড়িতে না থাকলে কি করতে হবে এসআইআর নিয়ে উঠে এলো, তা নিয়ে আরো এক গুরুত্বপূর্ণ সংবাদ। আর এর সাথে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, পাকা বাড়ির টাকা, নতুন করে একের পর এক যোজনা আনবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হাতে গোনা 6টি মাস, তারপরে বাংলার বিধানসভা নির্বাচন, আর তার আগে উঠে পড়ে লাগবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা দখলে মরিয়া যখন গোটা দেশ, আর তার মাঝেই একচুল জমি ছাড়তে নারাজ বাংলার মুখকে আঁটো সাঁটো ধরে রাখতে এবার বাংলায় একের পর এক প্রকল্পের ডালি সাজিয়ে উপস্থিত হচ্ছে গোটা বাংলা জুড়ে। তার আগে অনুরোধ, যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা প্রথম থেকে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই প্রত্যেককে ভিডিওটি লাইক করে কমেন্টে লিখে জানাবেন কতদিন ধরে আমাদের চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন, কারণ আপনাদের জন্যই আজকের এই পথ চলা। আর আপনাদের লাইক এবং ফেসবুক হোয়াটসঅ্যাপের শেয়ারই আমাদেরকে পৌঁছে দেবে এক অন্য জায়গায়। কারা কারা ভিডিওটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে শেয়ার করলেন কমেন্টে লিখে জানাবেন, কারণ তাদেরকে নিয়ে থাকবে আমাদের ফেসবুক পেজ বেঙ্গল জব স্টাডিতে স্পেশাল খবর, উল্লেখ থাকবে তাদের নামও। বাংলা জুড়ে ভোটের উত্তাল, আর তার মাঝেই যেন বিরাট শিহরণ জেগে যাচ্ছে এসআইআর এর ফর্ম ফিল আপ জমা দিতেই। কেউ বলছে ছবি না দিলেও চলবে, কেউ আবার বলছে ছবি দিতে হবে। চাপ বাড়ছে বিএলওদের, আর তাতেই একের পর এক ফেরত আসছে লিস্টের নাম। অনেকে আবার ভুল লিখে জমা দিয়েছেন, তারা পড়ছেন মহাবিপদে। আর এই মুহূর্তে বিহারের যা হাল হলো তা যেন এসআইআর এর প্রভাব, তা নিয়ে এবার প্রশান্ত কিশোর মুখ খুললেন। আমি ক্ষমা প্রার্থী। বিহারের শোচনীয় পরাজয়ের পর মুখ খুললেন প্রশান্ত কিশোর। সাংবাদিক বৈঠক থেকে নীতিশকে ছুঁড়লেন চ্যালেঞ্জ। 2025 সালে বিহারের বিধানসভা নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি তার জনসুরজ পার্টি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দলের শোচনীয় পরাজয় নিয়ে মুখ খুললেন দলের প্রতিষ্ঠাতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার পাটনায় একটি সাংবাদিক বৈঠক করেন পিকে, সেখানেই তার দলের পরাজয় নিয়ে সমস্ত দায় কার্যত নিজের ঘাড়ে নিয়েছেন প্রশান্ত কিশোর। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিক মুখোমুখি হয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেন, নিজের সন্ন্যাস নেওয়ার দাবি থেকে 180 ডিগ্রি ঘুরে আঙ্গুল তুললেন এবার জেডিইউর দিকে। পিকের সরাসরি অভিযোগ, বিহারে টাকা দিয়ে ভোট কিনেছেন নীতিশ কুমার। পিকের দাবি, ভোট জেতার পর 29,000 কোটি টাকা পর্যন্ত বিতরণ করেছেন এনডিএ সরকার। আর এ নিয়ে তোলপাড় গোটা বিহার। এবার বাংলার দিকে নজর রাখছে বিজেপি। দেখা যাক বাংলায় কি হাল হয়। আর এমনই সময় উত্তপ্ত যখন গোটা বাংলা, এসআইআর নিয়ে তোলপাড় করছে বিজেপি,
তাতে কোনোভাবেই যেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বসে থাকবেন তা ভাবাই যায় না। আর এবার তার বিরাট বড় মঞ্চ হতে চলেছে। মমতা অভিষেকের যৌথ উদ্যোগে আসতে চলেছে বাংলা জুড়ে বিরাট বিরাট প্রকল্পের হাতছানি। এই মুহূর্তে আপডেট 6 ডিসেম্বর একই মঞ্চে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বড় বার্তার ইঙ্গিত এবার সামনে উঠে এলো। আগামী 9 ডিসেম্বর এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবার নির্বাচন কমিশনের। তার ঠিক 3 দিন আগেই তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান। আর এ নিয়ে যেন সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করা মনে হচ্ছে। 4 নভেম্বরের পর ফের তৃণমূলের অনুষ্ঠান একই সঙ্গে দেখা যাবে তৃণমূল সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড। আগামী 6 ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস অনুষ্ঠান রয়েছে। সেখানেই মঞ্চে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে দলের সংহতি দিবসে মঞ্চ থেকে মমতা অভিষেকের কি বার্তা তা এবার কৌতূহল গোটা বাংলা। এমনকি বিশেষ করে তৃণমূলের বড় বড় তাবড় নেতা থেকে শুরু করে গ্রাম বাংলার প্রত্যেক কোনায় তৃণমূলের সাপোর্টারদের টার্গেট এবার সেই 6 ডিসেম্বরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। আর কারণ তার কদিন পরেই বাজিমাত করবে বিজেপি। 9 ডিসেম্বর এসআইআর এর খসড়া ভোটের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগেই বাংলার জনতাকে হাতের মুঠোয় রাখতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 2026-এর ভোটে কেউ এক চুল জমি ছাড়তে নারাজ। আর এর মাঝে বিরাট বড় খবর, ভুল ফর্ম ফিল আপ হলে কি করবেন? অনলাইনে কি আবার ফর্ম ফিল আপ করা যাবে, নাকি একবার ফর্ম ফিল আপ করলে আপনাদের কিভাবে ভেরিফিকেশন হবে, নাকি বিএলও আপনার ফর্ম ফেরত পাঠাবে? উঠে আসছে তা নিয়ে বিরাট বিরাট আপডেট আজকের ভিডিওতে। বিস্তারিত খবর। বাংলা জুড়ে ভোটের উত্তাল, আর তার মাঝে যেন সিনহা পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপির সঙ্গে নীতিশ কুমার তাকে প্রশংসা করছেন শত্রুঘ্ন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিরাট বার্তা আবারও তোলপাড় বঙ্গ রাজনীতি। এদিকে এসআইআর চলছে, ফর্ম ফিল আপ। কবে ফর্ম জমা দেবার লাস্ট ডেট পেরিয়ে গেলে কি হবে? তার আগে কিভাবে বিএলওদের চাপ পড়ছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে? ফাইনালে আবারও আপডেট হলো ছবি দেওয়ার নিয়ম নিয়ে। ছবি দেওয়ার প্রয়োজন নেই, নাকি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে হবে, নাকি কালার ছবি দিলে হবে? কান দেখা যাওয়া বাধ্যতামূলক, নাকি মাথায় ঘুমটা থাকলেও হবে? কি বলছে এবার ছবির আপডেট? এবার এসআইআর আবহে নতুন করে তথ্য সামনে উঠে আসছে, থাকছে তা নিয়ে বিরাট আপডেট। আর কেউ বাড়িতে না থাকলে কি করতে হবে এসআইআর নিয়ে উঠে এলো, তা নিয়ে আরো এক গুরুত্বপূর্ণ সংবাদ। এর সাথে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, পাকা বাড়ির টাকা, নতুন করে একের পর এক যোজনা আনবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হাতে গোনা 6টি মাস, তারপরে বাংলার বিধানসভা নির্বাচন। আর তার আগে উঠে পড়ে লাগবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা দখলে মরিয়া যখন গোটা দেশ, আর তার মাঝেই এক চুল জমি ছাড়তে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ক্ষমতাকে আঁটো সাঁটো ধরে রাখতে এবার বাংলায় একের পর এক প্রকল্পের ডালি সাজিয়ে উপস্থিত হচ্ছে গোটা বাংলা জুড়ে। তার আগে অনুরোধ, যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা প্রথম থেকে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই প্রত্যেককে ভিডিওটি লাইক করে কমেন্টে লিখে জানাবেন কতদিন ধরে আমাদের চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন, কারণ আপনাদের জন্যই আজকের এই পথ চলা। আর আপনাদের লাইক এবং ফেসবুক হোয়াটসঅ্যাপের শেয়ারই আমাদেরকে পৌঁছে দেবে এক অন্য জায়গায়। কারা কারা ভিডিওটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে শেয়ার করলেন কমেন্টে লিখে জানাবেন, কারণ তাদেরকে নিয়ে থাকবে আমাদের ফেসবুক পেজ বেঙ্গল জব স্টাডিতে স্পেশাল খবর, উল্লেখ থাকবে তাদের নামও। আপনাদের নাম দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক রয়েছে, সেখানে ক্লিক করে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। এবার আসছি বিস্তারিত খবরে। আজকের খবরে বাংলাদেশের খবর নিয়ে তো স্পেশাল খবর থাকবে, তবে ইতিমধ্যে অনেকেই এসআইআর এর ফর্ম ভুল করে ফেলেছেন। আর এবার এনামোরেশন ফর্ম পূরণের সময় ভুল করলে কি করবেন স্পেশাল ভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। জেনে নিন, এখানে এসআইআর এর জন্য বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এনামোরেশন ফর্ম, পৌঁছে দিচ্ছে বিএলওরা। আর সেই ফর্ম পূরণ করতে গিয়েই অনেক সমস্যায় পড়ছেন, কোন তথ্য কোথায় লিখতে হবে বুঝতে পারছেন না, ভুল করে ফেলছেন। আর সেই ভুল নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে। এবার এনামোরেশন ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করলে কি করবেন জানালেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। কি বললেন তিনি? ভুল হলে কি করবেন তার সরল ব্যাখ্যা করে অরিন্দম নিয়োগী বলেন, যদি ফর্ম পূরণ করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে সেখানে পেন থ্রু লাইন কেটে দিয়ে পাশে কারেকশন করে দিতে হবে এবং সেখানে সই করে দিতে হবে, কারণ প্রতিটি ফর্মে একটি করে কিউআর কোড রয়েছে। প্রত্যেকটা ফর্মই ইউনিক। প্রত্যেক ভোটারকে যে দুটো ফর্ম দেওয়া হয়েছে, দুটো ফর্মেই একই কিউআর কোড রয়েছে। আমাদের প্রায় 7.5 কোটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা সত্যি অসুবিধাজনক, প্রায় অসম্ভব বলা চলে। এর খুব একটা সুযোগ নেই। তবে যেহেতু দুটো ফর্ম দেওয়া হচ্ছে, ফলে যে ফর্মটিতে বেশি কারেকশন হচ্ছে সেটা ভোটার নিজের কাছে রাখলেন, আর যেটা একটু পরিষ্কার
পরিচ্ছন্ন রয়েছে সেটা বিএলও নেবেন। গত 4 নভেম্বর থেকে রাজ্যের এনামোরেশন ফর্ম বিলি শুরু হয়। এখন ফর্ম সংগ্রহ শুরু করেছে বিএলওরা। ফর্ম পূরণ নিয়ে ভোটারদের মনে নানান প্রশ্ন জাগছে, আর সেই ফর্ম পূরণ করতে গিয়ে ভুল হলে দুশ্চিন্তা নেই তা স্পষ্ট করে দেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী। তাই ফর্মে ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। কেটে পাশে লিখে সই করে দিলে আর কোনো সমস্যাই হবে না। আপনাদের সহযোগিতা করতে সর্বদাই ব্যস্ত থাকবেন বিএলওরা। বাংলাদেশ জ্বলছে, আর তার মাঝে বিরাট বড় বার্তা। দেখলেই গুলি চালানোর নির্দেশ, হাসিনার দোষ, ইউনিসের জামানতের 7 খুন মাপ। উঠে এলো বিরাট বড় খবর, অগ্নিগর্ভ ঢাকা। এবার উত্তপ্ত বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রথম রায়দান আজ, আর তার আগেই জ্বলছে ওপার বাংলা। আর এই প্রতিবাদের আগুন থামতে গুলি চালানোর নির্দেশ। এরপর বাংলাদেশে জোর গুঞ্জন শুরু হয়েছে। হাসিনার পতন যে কারণে, সেই ভুলেই ফের একবার করে যাচ্ছে তো ইউনিস সরকার। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সোমবার হাসিনা সহ 3 জনের সাজা ঘোষণা করা হবে। হাসিনার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। অভিযোগ, জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গোটা ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন বলে দাবি করা হয়েছে, যদিও হাসিনা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এর মধ্যেই বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশ জুড়ে শাটডাউনের ডাক দিয়েছে। দফায় দফায় আবারও চলছে বিক্ষোভ। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেল বোমা ছোড়া হয়েছে, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সামাল দিতে বাংলাদেশের পুলিশের বড় সিদ্ধান্ত। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ককটেল বোমা ছুঁড়তে বা অগ্নিসংযোগ করতে দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছে ঢাকার মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেছেন, যারা মানুষ এবং পুলিশের সদস্যদের উপর ককটেল হামলা এবং যানবাহনে আগুন দেবেন, আইনসম্মতভাবেই তাদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা বলছেন, 96 থেকে 106 ধারায় আত্মরক্ষার্থে যদি কেউ গুলি চালান তাহলে তো অপরাধ নয়। দণ্ডবিধির 96 ধারা উল্লেখ করে বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে কৃত কোনো কিছুই অপরাধ নয়। তবে নির্দেশের পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, গত বছরের জুলাই আন্দোলনের পুনরাবৃত্ত আবারও হবে না তো? পুলিশের ক্ষমতার অপব্যবহার নিয়ে এবার নির্বাচনে গুলি চালানো না তো? এছাড়া গুলি চালানোর নির্দেশের জন্যই যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে, সেখানে সেই মামলার রায়দানে পুলিশ কি গুলি চালানোর নির্দেশ দিতে পারে, উঠে আসে তা নিয়ে প্রশ্ন। আর অপরদিকে ইন্টারভিউয়ে ডাক না পেয়ে হতাশ ফ্রেশাররা। অভিযোগ মানতে নারাজ এবার এসএসসি। এ বিষয়ে ইন্টারভিউতে ডাক পাওয়া এক চাকরি প্রার্থী বলেন, 2025-এর এসএলএসটি ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জেনারেল 622 জনকে ডেকেছে। তালিকা চেক করলে দেখা গেল 6 জন ফ্রেশার চান্স পেয়েছে। ফ্রেশাররা তো 58, 59 পেয়েও চান্স পেল না। তাহলে আমাদের চাকরিটা কিভাবে হবে? 10 বছর পর পরীক্ষা হচ্ছে, কাট অফ যেখানে 70% বেশি, সেখানেই থমকে নতুনরা। পূর্ণ নম্বর 60 পেয়েও চাকরি হয়নি একাধিক প্রার্থীর। মোট 20,000-এর সামান্য বেশি প্রার্থী ডাক পেয়েছেন। এসএসসি সূত্রে খবর, 50% ফ্রেশার ডাক পেয়েছেন ইন্টারভিউতে। অভিযোগ উঠেছে, পূর্ণ নম্বর পেয়েও চাকরি হলো না এসএসসি পরীক্ষা। একাদশ দ্বাদশেও করুণ ছবির ফ্রেশার্স পরীক্ষার্থীদের। আর দিকে অনশন প্রত্যাহার করছেন মতুয়ারা। কি বললেন এবার মমতা বালা ঠাকুর? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাওয়ার পর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার দুপুর 12টায় অনশন তুলে নেওয়া হবে। রবিবার মতুয়াদের অনশন মঞ্চে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল। তবে কেনই অনশন? যেখানে এসআইআর প্রতিবাদে অনশনে বসেছিলেন মতুয়াদের একাংশ, তাদের বক্তব্য এসআইআর হলে অনেক মতুয়ার নাম বাদ যাবে। তারই প্রতিবাদে সরব হন মমতা বালা ঠাকুর এবং তার পন্থী মতুয়ারা। ঠাকুর বাড়িতে বড় মার ঘরের সামনেই আমরণ অনশন শুরু হয়। এরপরে তৃণমূলের চিঠি যায় এবং প্রতিনিধিরা সেখানে পৌঁছায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া সংঘকে চিঠি লিখেছিলেন, আর সেই চিঠিকে সম্মান জানিয়ে অনশন প্রত্যাহার করছি বলেন মতুয়া বালা ঠাকুর। ঠাকুরদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতা তন্ময় ঘোষ বলেন, মতুয়াদের আন্দোলন আগামী দিনে কলকাতা এবং দিল্লির রাজপথে পৌঁছবে। খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজ সারাদিনের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। একদিকে ভারতের অবস্থা যখন তোলপাড়, পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নাজেহাল, মোদী মমতার চালে যেন বিহার বাজিমাত, আর এর মাঝেই যেন আবারও বাংলাদেশ গরম। এক বার্তাতেই জ্বলে গেল গোটা বাংলাদেশ। ক্রিমিনাল এখন হিরো। আইসিটি রায়ের আগেই শেখ হাসিনা। বিস্ফোরক ইউনিসের বিরুদ্ধে বিরাট অভিযোগ।
আর অপরদিকে আবহাওয়ার খেলা, কার্তিক মাস জুড়ে যেন শীতের আমেজ, কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আকাশ, উঠে এলো আবহাওয়ার ভয়ানক এলার্ট। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কত তাপমাত্রা থাকবে আসছে তা নিয়ে বিস্তারিত বিরাট বড় ব্রেকিং নিউজ। ভারত যখন উত্তাল, এবার বাংলাদেশ নিয়েও বিরাট বড় খবর। দেখলেই গুলি চালানোর নির্দেশ, হাসিনার দোষ, ইউনিসের জামানতের 7 খুন মাপ। অগ্নিগর্ভ আবারও ঢাকা, উত্তপ্ত বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রথম রায়দান আজ, আর তার আগেই জ্বলছে ওপার বাংলা। আর এই প্রতিবাদে আগুন থামতে গুলি চালানোর নির্দেশ, বিরাট বড় খবর সামনে। আবার নীতিশের জয়ে শুভেচ্ছা বার্তা তৃণমূল সাংসদের, বেজে অস্বস্তিতে বঙ্গের শাসক দল। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, নীতিশকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কে? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শত্রুঘ্ন সিনহা। পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপির সঙ্গী নীতিশ কুমার, তাকে প্রশংসা করছেন শত্রুঘ্ন, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। বিরাট বার্তা আবারও তোলপাড় বঙ্গ রাজনীতি। এদিকে এসআইআর চলছে, ফর্ম ফিল আপ। কবে ফর্ম জমা দেবার লাস্ট ডেট পেরিয়ে গেলে কি হবে? তার আগে কিভাবে বিএলওদের চাপ পড়ছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফাইনালে আবারও আপডেট হলো ছবি দেওয়ার নিয়ম নিয়ে। ছবি দেওয়ার প্রয়োজন নেই, নাকি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে হবে, নাকি কালার ছবি দিলেও হবে, কান দেখা যাওয়া বাধ্যতামূলক, নাকি মাথায় ঘুমটা থাকলেও হবে, কি বলছে এবার ছবির আপডেট। এবার এসআইআর আবহে নতুন করে তথ্য সামনে উঠে আসে, থাকছে তা নিয়ে বিরাট আপডেট। আর কেউ বাড়িতে না থাকলে কি করতে হবে এসআইআর নিয়ে উঠে এলো, তা নিয়ে আরো এক গুরুত্বপূর্ণ সংবাদ। এর সাথে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, পাকা বাড়ির টাকা, নতুন করে একের পর এক যোজনা আনবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হাতে গোনা 6টি মাস, তারপরে বাংলার বিধানসভা নির্বাচন, আর তার আগে উঠে পড়ে লাগবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা দখলে মরিয়া যখন গোটা দেশ, আর তার মাঝেই একচুল জমি ছাড়তে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতাকে আঁটো সাঁটো ধরে রাখতে এবার বাংলায় একের পর এক প্রকল্পের ডালি সাজিয়ে উপস্থিত হচ্ছে গোটা বাংলা জুড়ে। তার আগে অনুরোধ, যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা প্রথম থেকে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই প্রত্যেককে ভিডিওটি লাইক করে কমেন্টে লিখে জানাবেন কতদিন ধরে আমাদের চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন, কারণ আপনাদের জন্যই আজকের এই পথ চলা। আর আপনাদের লাইক এবং ফেসবুক হোয়াটসঅ্যাপের শেয়ারই আমাদেরকে পৌঁছে দেবে এক অন্য জায়গায়। কারা কারা ভিডিওটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে শেয়ার করলেন কমেন্টে লিখে জানাবেন, কারণ তাদেরকে নিয়ে থাকবে আমাদের ফেসবুক পেজ বেঙ্গল জব স্টাডিতে স্পেশাল খবর, উল্লেখ থাকবে তাদের নামও। আপনাদের নাম দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক রয়েছে, সেখানে ক্লিক করে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। এবার আসছি বিস্তারিত খবরে। আজকের খবরে বাংলাদেশের খবর নিয়ে তো স্পেশাল খবর থাকবে, তবে ইতিমধ্যে অনেকেই এসআইআর এর ফর্ম ভুল করে ফেলেছেন। আর এবার এনামোরেশন ফর্ম পূরণের সময় ভুল করলে কি করবেন স্পেশাল ভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। জেনে নিন, এখানে এসআইআর এর জন্য বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এনামোরেশন ফর্ম, পৌঁছে দিচ্ছে বিএলওরা। আর সেই ফর্ম পূরণ করতে গিয়েই অনেক সমস্যায় পড়ছেন, কোনো তথ্য কোথায় লিখতে হবে বুঝতে পারছেন না, ভুল করে ফেলছেন, আর সেই ভুল নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে। এবার এনামোরেশন ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করলে কি করবেন জানালেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। কি বললেন তিনি, ভুল হলে কি করবেন তার সরল ব্যাখ্যা করে অরিন্দম নিয়োগী বলেন, যদি ফর্ম পূরণ করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে সেখানে প্লেন থ্রু লাইন কেটে দিয়ে পাশে কারেকশন করে দিতে হবে এবং সেখানে সই করে দিতে হবে, কারণ প্রতিটি ফর্মে একটি করে কিউআর কোড রয়েছে। প্রত্যেকটা ফর্মই ইউনিক, প্রত্যেক ভোটারকে যে দুটো ফর্ম দেওয়া হয়েছে দুটো ফর্মেই একই কিউআর কোড রয়েছে। আমাদের প্রায় 7.5 কোটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা সত্যি অসুবিধাজনক, প্রায় অসম্ভব বলা চলে। এর খুব একটা সুযোগ নেই, তবে যেহেতু দুটো ফর্ম দেওয়া হচ্ছে ফলে যে ফর্মটিতে বেশি কারেকশন হচ্ছে সেটা ভোটার নিজের কাছে রাখলেন, আর যেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেটা বিএলও নেবেন। গত 4 নভেম্বর থেকে রাজ্যের এনামোরেশন ফর্ম বিলি শুরু হয়। এখন ফর্ম সংগ্রহ শুরু করেছে বিএলওরা। ফর্ম পূরণ নিয়ে ভোটারদের